বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে ফের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীতে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। এর আগে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে গতকাল বুধবার হত্যা চেষ্টার শিকার হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুর্ঘটনা ও তাদের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমরা শারীরিকভাবে সবাই অসুস্থ আছি। আমরা যে গাড়িতে ছিলাম তার সামনের গাড়িতেই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ লেখেন, মারবা পারবা না সবার আবার আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো, শহীদেরা মরে না।